আজ আপনাদেরকে দেখাবো পরিত্যক্ত এবং অভিশপ্ত এক রেল স্টেশনের মর্মকথা। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু তাতে জানতে পারবেন। আকাশপথে দ্রুত গতি পাওয়া যায়, খরচ বেশি। জলপথে খরচ কম কিন্তু স্বল্প গতি। সড়ক পথে যানজট, পরিবেশ দূষণ এবং অহরহ দুর্ঘটনা ঘটার কারণে মানুষ আস্থাহীনতায় ভোগে। স্থলপথে যাতায়াতের অন্যতম নিরাপদ ও আরামদায়ক মাধ্যম হল রেলপথ। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা তথা দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে রেলপথের গুরুত্ব অপরিসীম। এক সময়কার জৌলসময় কানায় কানায় পূর্ণ পারুলী নদীর চারপাশে প্রকৃতি যেন নির্জন নিস্তব্ধ, আর মিহি বাতাসের সাথে পারুলী নদীর মোহময়তায় ভালো লাগা বিকেলের স্নিগ্ধতায় এক শেষ বিকেলের প্রারম্ভে অপার্থিব প্রকৃতির মাঝে একটি রেল স্টেশন স্থাপন করা হয়েছিল। এই নতুন স্টেশনটির নাম দেওয়া হয়েছিল পারুলিয়া রেল স্টেশন। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ইজ্জতপুর রেল স্টেশন রাখা হয়। রেলওয়ে স্টেশন আসলে কি, আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। রেলওয়ের সুবিধা যেখানে নিয়মিতভাবে ট্রেন থামে এবং যাত্রী বা পণ্য ওঠানামা করে। একটি ট্রেন স্টেশন, রেল স্টেশন, রেলওয়ে স্টেশন বা ডিপো হলো একটি রেলপথ সুবিধা বা অঞ্চল যেখানে ট্রেনগুলি নিয়মিত যাত্রী বা মাল পরিবহন বা উভয়কেই লোড আনলোড করে। এটিতে কমপক্ষে একটি ট্র্যাক সাইড প্ল্যাটফর্ম এবং একটি স্টেশন বিল্ডিং ডিপো থাকে, যা টিকিট বিক্রয় এবং বিশ্রামাগার মতো আনুষঙ্গিক পরিষেবা সরবরাহ করে। কোনো স্টেশন যদি একক ট্র্যাক রেলপথে থাকে তবে ট্রাফিক চলাচলের সুবিধার্থে এটির প্রায়শই একটি পাসিং লুপ থাকে। সবচেয়ে ছোট স্টেশনগুলিকে প্রায়শই স্টপস বা বিশের কিছু অংশে হল্ট, পতাকা থামানো হিসেবে উল্লেখ করা হয়। সুতিয়া নদী থেকে প্রবাহিত পারুলী নদী, এই নদীর উপকণ্ঠে একটি রেল স্টেশন তৎকালীন সময়ে স্থাপন করা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল পারুলিয়া রেল স্টেশন। এই নাম নিয়ে দুই পক্ষ বিরোধে জড়িয়ে গেলে ওই সময়কার চেয়ারম্যান ইজ্জত আলী সরকার এর নামে ইজ্জতপুর রেল স্টেশন আর ইজ্জতপুর বাজারের নামকরণ করা হয়। ইজ্জতপুরের পূর্ব নাম ছিল পারুলীপুর। গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার মধ্যবর্তী স্থানে এই রেল স্টেশনের অবস্থান। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। পরিত্যক্ত স্টেশনটিতে আসতে হলে প্রথমেই আমরা গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড থেকে মেম্বারবাড়ি বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে গজারি বনের মধ্য দিয়ে গেলেই এই ঐতিহাসিক বহু মানুষের স্মৃতি বিজড়িত রেল স্টেশনটি দেখতে পাওয়া যায়।
ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের ইতিহাস যদি আমরা দেখি, বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। 1885 সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটার মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয়। এ সময় এই লাইনের স্টেশন হিসেবে ইজ্জতপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ঢাকা ময়মনসিংহ রেল লাইন সেই ব্রিটিশ আমলে চালু হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার মধ্যবর্তী স্থানে ইজ্জতপুর রেল স্টেশনটি 1966 সালে চালু করা হয়। এই রেল স্টেশনের নামানুসারেই স্টেশনের পাশেই ইজ্জতপুর বাজারের অবস্থান। যে বাজার থেকে একদিন এই স্টেশন দিয়েই শত শত বস্তা মুড়ি, কয়লা, গাদিলা পাতা এবং তাজা শাকসবজি ঢাকায় নিয়ে যেত এই অঞ্চলের মানুষ, সেসব আজ কেবলই স্মৃতির পাতায় পড়ে আছে। এই রেল স্টেশন নিয়ে শতবর্ষী আমার বাবার বন্ধু আব্দুল মজিদ স্মৃতিচারণ করেন। এই ইজ্জতপুর রেল স্টেশন যখন হয় তখন আমরা যুবক এই ইজ্জতপুর রেল স্টেশন গঠন করছে ইজ্জত আলী সরকার, ওই সময় আমলের চেয়ারম্যান ছিল। প্রথম যখন গাড়িকে থামলো ইজ্জতপুরের নাম দিছিল পারুলিয়া। কিছু মানুষ এটার বিরোধিতা করে এরপরে ইজ্জত আলী সরকার কয় যে আমার নামে, এই ইজ্জত আলী সরকারের নামে এই রেল স্টেশন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। রেল স্টেশনটি স্থাপনের সময় কিছু কড়ই গাছের চারা রোপণ করা হয়েছিল। বর্তমানে সেই চারা গাছগুলি বেশ বড় হয়ে কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে। পারুলিয়া স্টেশন গঠনে যিনি সেই সময় ভূমিকা রেখেছিলেন তার নাম ছিল আব্দুস সুবহান কাজী। যে স্টেশনটি একদিন ল্যাম্পপোস্টের আলোয় অগণিত মানুষের আনাগোনা আর কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল, সেই স্টেশনে আজ অন্ধকার এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। আমার নাম কমরউদ্দিন, সাবেক মেম্বার। আমি এই ইজ্জতপুর স্টেশন যে সময় প্রথম হয় উদ্বোধন হয় ওই দিন আমি একবারে ছোট আমার বাবার সাথে আসছি। ইজ্জত আলী সরকার উনি এই স্টেশন করে গেছেন এবং ইজ্জতপুর ওনার নামে এই স্টেশন হয়েছে। ইজ্জত আলী সরকারের ছেলে সরাবত চেয়ারম্যান হয়েছিল। ওই ইজ্জত আলী সরকারের অবদান এই ইজ্জতপুর স্টেশন। প্রায় এক যুগ আগেও স্টেশনটিতে 6 ডাউন, 8 ডাউন, 44 ডাউন, অগ্নিবীণা এই 4টি ট্রেন এখানে দৈনিক 8 বার যাত্রা বিরতি করত। টিকিট কাউন্টার ও মালামাল বুকিং সুবিধাও ছিল। এসব ট্রেনগুলোতে যেসব এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করত, শ্রীপুরের উপজেলার হালুকাইত, কাফিলাতুলি, বিন্দুবাড়ি, ডুয়াইবাড়ি, মিটালু, মাধবপুরের লোকজন যাতায়াত করত। তাছাড়া
গাজীপুর সদরের বানিয়ারচালা, দরগারচালা, সিঁড়িরচালা, সিংড়াতুলি, নলজানি, পাটপাচা, চুঙ্গারচালা সহ আশেপাশের গ্রামের লোকজন এই স্টেশন দিয়েই নিয়মিত যাতায়াত করত। প্রতিটি ট্রেনে এই স্টেশন থেকে 150 থেকে 200 মানুষ বিভিন্ন গন্তব্যে যাত্রা করত। এই রেল স্টেশন নিয়ে ভিডিও করার সময় কথা হয় কয়েকজনের সাথে। তারা জানান, স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকলেও এইটডাউন নামের একটি মেইল ট্রেন অনানুষ্ঠানিকভাবে যাত্রা বিরতি করে। রেল স্টেশনে টিকেটিং ব্যবস্থা না থাকায় এই ট্রেনে ভ্রমণ করলে অন্যান্য স্টেশনে অবৈধ যাত্রী হিসেবে শাস্তির মুখে পড়তে হয়। যে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতেন শত শত মানুষ, এখান থেকেই ট্রেনে চড়ে কেউ কেউ রাজধানীতে অফিস করতেন। ছাত্রছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই স্টেশন দিয়েই যেতে পারতেন। কেউ আবার নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী ঢাকায় নিয়ে বিক্রি করতে পারতেন। এক একটি ট্রেন থামলেই দেখা যেত উপচে পড়া ভিড়। আমরা তো যখন রেল স্টেশন হয়েছে ওই সময়ে কাঁচামালের কারবার করছি। তেজগাঁও, কারওয়ান বাজার নিয়ে বেচছি। এখানতে গাদিলা ভাতা নিয়ে বেচছি সান্তাহার, বগুড়া। এই রেল স্টেশন যখন চালু ছিল, স্টেশন কেন্দ্রিক আশেপাশের দোকানপাটগুলো থাকতো সরগরম। প্রায় 1 যুগ আগে এমনই চিত্র ছিল গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেল স্টেশনের। যে রেল স্টেশনকে ঘিরে একদিন মানুষের কর্মচঞ্চলতা ও এই অঞ্চলের মানুষ ব্যস্ত সময় পার করত, সেখানে এসে দেখতে পাচ্ছি সিগন্যাল ঘর, স্টেশন মাস্টারের কক্ষ, বিভিন্ন শ্রেণীর যাত্রীদের অপেক্ষা করার ঘর, কর্মকর্তা কর্মচারীদের থাকার ঘরগুলো অযত্ন আর অবহেলায় পড়ে আছে। অনেক ভবনের দরজা জানালা কে বা কারা খুলে নিয়ে গেছে। ভবনে শেওলা জমে নানা আগাছা জন্ম নিয়েছে। একটি ঘরের ছানছিটে বটবৃক্ষের চারা জন্মেছে। এক সময়কার ব্যস্ত রেল স্টেশনের গল্প বলছিলেন স্থানীয় 2 জন মুরব্বী। তারা জানান, পুরো এলাকা এই রেল স্টেশনকে কেন্দ্র করে খুবই জমজমাট ছিল। এই রেল স্টেশন দিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল ছিল আশেপাশের অন্তত 12টি গ্রামের মানুষের। অথচ স্টেশনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ। স্টেশনের অবকাঠামোগুলো অবহেলায় পড়ে আছে। এই স্টেশনটি আবার চালু করতে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন, শ্রীপুর উপজেলা ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি প্রায় 1 যুগ চলছে, এই পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকার প্রায় 10,000 জনগণের অনেক ভোগান্তিতে আছে। এইখানে স্টেশন আছে কিন্তু মাস্টার নাই, পয়েসম্যান নাই, জনবলের সংকট তারা দেখায়। কিন্তু নতুন নতুন স্টেশন হইতেছে, ওই স্টেশনে ঠিকই মাস্টার নিয়োগ করতেছে, কিন্তু আমাদের এই পুরান রেল স্টেশনটি, ইজ্জতপুর স্টেশনটি প্রায় 1 যুগ চলছে, এই পর্যন্ত বন্ধ। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল ঘরে ওঠার সিঁড়িটিও ভেঙে গেছে এবং ভিতরের লোহার পাটাতনগুলো কে বা কারা খুলে নিয়ে গেছে। প্ল্যাটফর্মের উন্মুক্ত অংশে কংক্রিটের বেঞ্চে ময়লার স্তূপ, ছাদের রডগুলোতে ধরেছে মরিচা। এই অঞ্চলের বাসিন্দারা গরু ছাগল বেঁধে স্টেশনটিকে আরও নোংরা এবং ভুতুড়ে করে তুলেছেন। পাশে থাকা ইজ্জতপুর বাজারটিও একেবারে যেন ঘুমিয়ে আছে। আশেপাশের দোকানগুলো একেবারে নীরব। এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি যেন স্টেশনটি দ্রুত খুলে দেওয়া হয়। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকার স্থায়ী বাসিন্দা। আমি ইজ্জতপুর স্কুল থেকে SSC পাশ করেছি, তারপরে ঢাকায় লেখাপড়া করেছি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এক যুগ আমাদের স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় আছে, বন্ধ ঘোষণা করে রাখছে। আমি যখন ঢাকা তিতুমির কলেজে পড়েছি তখন বাড়ি থেকে ট্রেনে গিয়ে ক্লাস করেছি, আবার ট্রেনে চলে আসছি বাড়িতে। আজকে এক যুগ যাবৎ এটার পরিত্যক্ত অবস্থায় আছে। আশেপাশের মানুষজন ঠিকমতো হাসপাতালে যেতে পারছে না, রুগী নিয়ে অর্ধেক রাস্তায় যেতে যেতে রুগী মারা যাচ্ছে। এই স্টেশনের পাশেই একটি ছোট্ট দোকান করেন, নাম জাহিদ। তিনি বলেন, স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে ইজ্জতপুর ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা যোগাযোগ ব্যবস্থায় অসুবিধায় পড়েছেন। একসময় এসব গ্রামের উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, ধান সহ বিভিন্ন কৃষিপণ্য ইজ্জতপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হতো। এই রেল স্টেশনে যারা একসময় চাকরি করতেন তারাও এই এত বছর পর এই স্টেশনটি পুনরায় চালু হওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। আমি রেলওয়েতে ট্রাফিকে চাকরি করছি, ইজ্জতপুর স্টেশনে চাকরি করছি। আমি চাই স্টেশনটা চালু হোক, চালু হইলে এই জনগণের সুবিধা হবে। এই রেল স্টেশনে যিনি 38 বছর ধরে চাকরি করেছেন তিনি এই রেল স্টেশন নিয়ে বলেন, চাকরি করছি 38 বছর, এখনো স্ট্যান্ড বন্ধ করেও চাকরি করছি। আমার কাছে চাবি চুবি সব কিছু আছে। পরে আমি চাবি গিয়া যাইছি দেওয়ানগঞ্জ, যে মাস্টার চার্জে আছেন পার্সেন্ট সাহেব, তার কাছে আমি চাবি গিয়া বুঝাই দিয়েছি। এবং স্ট্যান্ডটা খোলার লেগা বহু এই লোকেরা ইজ্জতপুরের অনেক লোক তারা স্ট্যান্ড খোলার লেগে খুব দৌড়াদৌড়ি করছে এবং লেহালেহি করছে। বর্তমান যদি ওনার সরকার যদি দয়া করে স্ট্যান্ডটা খুলে দেয় তাহলে আমাদের এই এলাকার উন্নত হবে। এই স্টেশনে পর্যাপ্ত লোকবল সংকটের কারণ দেখিয়ে প্রায় এক যুগ আগে স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। স্টেশনটি আবার চালু করার জন্য গত 3 বছরে কয়েক দফা মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা, চিঠি চালাচালিও করেছেন বিভিন্ন দপ্তরে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্টেশনটি আবার চালু করতে গ্রামবাসী বেশ কয়েক দফা মানববন্ধন করেছেন, বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালিও করেছেন বেশ কয়েকবার। অনেকবার আশ্বাস দিলেও স্টেশনটি আর চালু হয়নি। বর্তমানে ইজ্জতপুর ও আশেপাশের বাসিন্দাদের চলাচলে এবং যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। স্টেশনটি আবার চালু করা হলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব পাবে, তেমনি এই অঞ্চলের সাধারণ মানুষও নানা অসুবিধা আর ভোগান্তি থেকে মুক্তি পাবে। যে স্টেশনটিতে একদিন ট্রেন সময়ের কাঁটা ধরে দাঁড়িয়ে মানুষকে নিয়ে যেত তার নিজ গন্তব্যে, আজ এখানে কোনো ট্রেনই থামে না। পরিত্যক্ত স্টেশনের পাশ দিয়ে রাত বিরাতে ট্রেন আসে, ট্রেন যায়, কিন্তু ট্রেনগুলো না থামানোর হুইসেল বাজিয়ে আজ চলে যায় এক শহর থেকে অন্য শহরে। স্টেশনে আর কোনো দিন ট্রেন থামবে কি না কেউ জানে না। পুরনো স্টেশন থেকে মানুষের আসা যাওয়া আজ কেবলই স্মৃতি। এই যেন একটি পরিত্যক্ত স্মৃতিময় রেল স্টেশনের গল্প বলছি আপনাদের। সুপ্রিয় দর্শক, পুরনো স্টেশন নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, এমনি কোনো এক পুরনো স্থাপনার গল্প প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো সময়, অন্য কোনো স্থানে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি মাসুদ রানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।